এটার বউ চিন্তা করবে, এই মেয়ের চিন্তা করবে, ছেলে চিন্তা করবে যে আব্বা এই আলেম ওলামার কাছে যাবে যে হুজুর একটু দোয়া করেন যাতে আল্লাহ আব্বারে সুস্থ করে দেয়, আন্না লিমানের সাথে নিয়ে যায়। এই দোয়া চায় না? আমাদের কাছে বহু লোক এসে বলে হুজুর মা অসুস্থ, ঘরে পড়ে গেছে, একটু দোয়া করেন যে যদি আল্লাহ সুস্থ করে, আর না হলে আল্লাহ যেন ইমানের সাথে নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন, একটা সন্তান এসে কি বলে যে আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ তাকে নিয়ে চলে যায়। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এ মানুষ তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো। দেখেন আল্লাহর কথা কত সুন্দর, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব সৃষ্টিতে ছিল না। সত্যি বেল ঘরের মুসলমান, সৃষ্টির মধ্যে কোনো অস্তিত্ব আমাদের ছিল না। বাবার পৃষ্ঠদেশে একটু পানির মধ্যে আমরা নিহিত ছিলাম, মায়ের বক্ষ দেশে পানির মধ্যে নিহিত ছিলাম। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আল্লাহ বললেন আমি মানুষের সৃষ্টির সূচনাটা করলাম মাটি থেকে, মাটি থেকে আমি সৃষ্টির সূচনা শুরু করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এরপরে আমি আল্লাহ মানব জাতির বংশ বিস্তার করলাম, তার ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, ভাতিজা দিলাম, ভাগিনা দিলাম, প্রতিবেশী দিলাম, আত্মীয় স্বজন দিলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি তার বংশ বিস্তার করলাম ধাবমান পানি থেকে। নিষ্ক্রিয় পানি যেটা মানব শরীরের ভিতরে একটা স্থানে আল্লাহ জমা করেছিলেন, এই পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রক্রিয়া করে মায়ের রেহেমে, জঠরে, জরায়ুর ভিতরে একটা নিরাপদ আধারে বাবা এবং মায়ের এই নির্গত পানিটুকুন এক জায়গা করে এখান থেকে আমি আল্লাহ মানব জাতির সৃষ্টির, মানব জাতির বংশ বিস্তার আমি করলাম। ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, আত্মীয় দিলাম, স্বজন দিলাম, আমি বংশ বিস্তার করলাম। এক আদম এবং হাওয়া থেকে আমি আল্লাহ কোটি 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 মানব জাতি আমি আল্লাহ বানাইলাম। এ মানুষ, তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, তুমি নিষ্প্রাণ ছিলে, তুমি মৃত ছিলে, তুমি অস্তিত্বহীন ছিলে, তুমি শক্তিহীন ছিলে, তুমি কিচ্ছু ছিলে না। আল্লাহর কথা কত চমৎকার দেখেন। 1450 বছর আগে মানব কিভাবে সৃষ্টি হলো আল্লাহ তার কোরআনে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। কোরআন কত বিজ্ঞানময়, কোরআন কত আধুনিক, কোরআনের বাক্যগুলি, আল্লাহর কালামগুলি কত সুন্দর। ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম, জিন্দেগি দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? দেখেন তো কোরআনের কথার ভিতর কোনো ঝুট আছে? আল্লাহর কথার ভিতর কোনো ঝুট আছে? আল্লাহর কালামের মধ্যে কোনো ঝুট নেই, কোনো ঝুট নেই, আপনি কোনো সন্দেহ খুঁজে পাবেন না। কি চমৎকার করে বলতেছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এরপরে আবার আল্লাহ বলতেছেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম
হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমাকে ক্ষমতা দিলাম, সুবিন্যস্ত করলাম। যেখানে আঙ্গুল দেওয়ার দরকার সেখানে আঙ্গুল দিলাম, যেখানে নখ দেওয়ার দরকার নখ দিলাম, চোখ দেওয়ার দরকার চোখ দিলাম, যেখানে কানের প্রয়োজন কান দিলাম, কানের সাথে ব্রেন, ব্রেন সাথে মাথা, মাথা দিয়ে একবারে তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এমন একটা পদার্থ আল্লাহ সৃষ্টি করলেন, মানুষ যাহা বলে কান দিয়ে শোনা যায়, চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়। ধরার জন্য একটা অদৃশ্য শক্তি কাজ করে। শক্তি, এই যে একটা শক্তি, আপনার হাত নড়তেছে, আঙ্গুল নড়তেছে, চোখ নড়তেছে, দেহ নড়তেছে, প্রতিনিয়ত আপনি খাবার খাচ্ছেন, সেটা হজম হচ্ছে, আপনার লজ্জত লাগতেছে, স্বাদ লাগতেছে। একটা জিহ্বা দিয়ে আল্লাহ কত কোয়ালিটির খাবার আপনাকে খাওয়াইছে। একই মাটির ভিতর থেকে আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, আপেল গাছ, খেজুর গাছ, মালটা গাছ, কত কোয়ালিটির ফল আল্লাহ একই মাটির ভিতর থেকে দিলেন। একটা মিষ্টি, একটা তেতো, একটা তেঁতুল, আর একটা কি বলে টক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই মাটির ভিতর থেকে কত কোয়ালিটির ফল আল্লাহ দিলেন। একটা জিহ্বা দিয়ে আল্লাহ শত শত কোয়ালিটির খাবার আল্লাহ আস্বাদন করাইলেন। জিহ্বা একটা, এই জিহ্বার উপরে আম যদি দেন জিহ্বা বলে দেয় আম, যদি লেবু দেন জিহ্বা বলে দেয় লেবু, যদি আপনি তেঁতুল দেন জিহ্বা বলে দেয় তেঁতুল, যদি কাঁঠাল দেন জিহ্বা বলে দেয় কাঁঠাল। একটা জিহ্বাতে যে মালিক হাজার কোয়ালিটির স্বাদ আস্বাদন করতে পারে, একসাথে সেই মালিকের জন্য বলা যাবে নাকি আল্লাহু আকবার? উনি সর্বশ্রেষ্ঠ। এই জন্য উনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে মালিককে অস্বীকার করো, কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহকে অস্বীকার করো? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহের। এটা কি মাধবপুর থানার ভিতরে পড়ছে? আচ্ছা ঠিক আছে। তো মাধবপুর থানা তো মানে বিরাট বড় থানা। মাশাআল্লাহ।
তাহলে বেলঘরটা হচ্ছে মাধবপুরের ভিতরে, ঠিক আছে। তো খুব মনোযোগ দিয়ে আমি যে কথাগুলি বলছিলাম একটু হিসাব কষেন। আপনার জীবন থেকে, জিন্দিগি থেকে আল্লাহকে চিনতে হবে। এই জন্য রব আমাদেরকে বলছে, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। আর আয়াত আল্লাহ ওয়াজ করছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ এবং জিন, তুমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, তুমি বলো। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশের একই কলা, একই মাটির ভিতর থেকে কলা হয়, একটা সর্বি কলা আর একটা হলো কি কলা, সাগর কলা। আর আমাদের দেশে আর একটা বলে নুম্মি কলা। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না। একটা আছে বিচে কলা। এরকম কলার ভিতরে 4-5টা ভাগ আছে, এক এক কলার এক এক স্বাদ। আচ্ছা বলেন তো, এক এক কলার এক এক স্বাদ যিনি দিলেন তিনি কে? কে? আমাদের এই জীববিজ্ঞান পারে নাই? জীববিজ্ঞান কি পারছে আজও পর্যন্ত? পারে নাই। একই কলার ভিতরে কয়েকগুলি জাত, একই আম, অন্তত 10টার উপরে জাত আছে, আমের জাত। এই 10টা আমের জাত কি একই মাটির ভিতর থেকে একই গাছ দিয়ে 10টা আমের জাতের 10 কোয়ালিটির স্বাদ যিনি আস্বাদন করাইলেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? দেখেন, সাগরের ভিতরে আল্লাহ পানি দিল, এই পানিটা লোনা। আবার আমার আল্লাহ জমিনে পানি দিল, এই পানি মিষ্টি। সাগরের যে মাছ আছে এই মাছ পদ্মা নদীতে বাঁচে না। পদ্মা নদীর মাছ এবং হাওরের মাছগুলি সাগরে বাঁচে না, কারণ এরা মিষ্টি পানিতে থাকে, এরা মিঠা পানিতে থাকে, আর ওরা লোনা পানিতে থাকে। একই মাছ, আল্লাহু আকবার, না একসাথে বলেন আল্লাহু আকবার। একই মাছ মিষ্টি পানিতে, এই মাছ সাগরে গেলে বাঁচে না। সাগরের মাছগুলি মিষ্টি পানিতে আসলে বাঁচে না। সাগরের মাছের এক স্বাদ, মিষ্টি পানির মাছের আর এক স্বাদ। সাগরে দেখবেন কোটি কোটি মন মাছ আল্লাহ দিলেন, হাজার 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 ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি মাছ আল্লাহ দিলেন। দেখেন পৃথিবীতে 800 কোটি মানুষের খাবারের, এই মাছের মাধ্যমে আল্লাহ খাবারের ফয়সালা করে দেন। পৃথিবীতে হাজার হাজার শত শত কোটি কোটি মন মাছ প্রত্যেক দিন বিক্রি হয়, মানুষেরা খায়। এই সাগর যদি না দিতেন, সাগরে মাছ যদি না দিতেন, তাহলে খাদ্য সংকট পৃথিবীতে লেগে যাইত, ঠিক কিনা? তাহলে বলেন, এই সাগর যিনি বানাইলেন তিনি কে? সাগরে মাছ যিনি সৃষ্টি করলেন তিনি কে? অথচ পৃথিবীতে 800 কোটি মানুষ, কোন মানুষের সাগরে মাছের জন্য খাবার দিয়ে আসে না। এই সাগরে মাছের যিনি খাবার দেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর আমি দিয়েছি, এক সাগরের পানি ঘোলা আর এক সাগরের পানি পরিষ্কার নীল। নীল পানি ঘোলা পানির মধ্যে যায় না, ঘোলা পানি নীল পানির মধ্যে আসে না। সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। সাগর পর্যন্ত
আল্লাহর আইন মেনে চলে। ঘোলা পানি নীল পানিতে আসে না, নীল পানি ঘোলা পানিতে যায় না। এই জন্য আল্লাহ বললেন, ও বান্দা তুমি আমি আল্লাহর নিদর্শন দেখো। দুইটা সাগরকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এই সাগর আমি আল্লাহর হুকুম মোতাবেক চলাচল করে, আমি আল্লাহর বিধান মোতাবেক সাগরে জোয়ার আসে। আপনি যদি দেখেন সাগরে জোয়ার আসে, আল্লাহু আকবার, জোয়ার আসার পরে 2, 4, 5 হাত পানি বেড়ে যায়। 5 হাত পানি বেড়ে গেল। এত পানি কোথা থেকে আসলো? সারা সাগরের 5 হাত পানি বেড়ে গেল। আবার পানি চলে যায়। কোথায় পানি চলে গেল? কোথা থেকে পানি আসলো? এত বড় শক্তির মালিককে, যিনি সাগরের হাজার হাজার কোটি কোটি টন বিলিয়ন ট্রিলিয়ন পানিকে আল্লাহ একসাথে জোয়ার উঠাইয়া আল্লাহ 4-5 হাত উঁচু করে দিলেন। আবার ওই পানিটাকে আমার আল্লাহ নিয়ে গেলেন। তিনি একমাত্র শক্তির অধিকারী আল্লাহ। এই জন্য আমরা ইবাদত হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, আইন মানব আল্লাহর। সাগর আল্লাহর আইন মেনে চলে, সূর্যটা আল্লাহর আইন মেনে চলে, এই জমিন আল্লাহর আইন মেনে চলে, এ বাতাস আল্লাহর আইন মেনে চলে, এ আবহাওয়াটাও আল্লাহর আইন মানে। কয়দিন আগে প্রচন্ড গরম, বৃষ্টি, এখন গরম কমতেছে কমতেছে কমতেছে, ধীরে 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 শীত আসবে। আপনি একটু যদি চিন্তা করেন, হঠাৎ করে আজকে রাত্রে যদি আল্লাহ শীত দিয়ে দেয়, মাঘ মাসে যেরকম শীত, জানুয়ারির 10 তারিখ 1 থেকে 10 তারিখ পর্যন্ত শীতের প্রকোপ বেশি থাকে, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত শীতের প্রকোপটা বেশি থাকে। এই শীতটা যদি এখনই আজকে রাত্রিবেলা আপনি ঘুমাইলেন, হঠাৎ করে এই ঠান্ডা যদি আল্লাহ ফেলে দেয়, তাহলে বাংলাদেশের অধিক মানুষ অসুস্থ হয়ে পড়বে, অনেক মানুষ মারাও যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ শীত ধীরে 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 দেন। আস্তে আস্তে শীত সয়ে সয়ে আসতেছে, হঠাৎ করে দেন নাই, ধীরে ধীরে শীত আল্লাহ দিলেন। ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে, আবার ধীরে 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 কমবে। হঠাৎ কমে যাবে না, ধীরে ধীরে শীত কমবে। আচ্ছা বলেন, আবহাওয়া কি আমাদের হুকুমে চলে? আবহাওয়া দপ্তরের নিয়ম অনুযায়ী চলে? তাহলে কার? আল্লাহর। তাহলে আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা আল্লাহ 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 জিকিরে যখন স্মরণে বসে যাই, আমার রব কিন্তু বান্দা 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 করে না। আপনি যখন আল্লাহকে ডাক দেন, তখন আমার আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি ডাক দিছেন কয়বার? একবার। হাতটা বাড়াই দিলেন, ইয়া রাব্বি রব্বানা রব্বানা রব্বানা। রব্বানা শব্দের অর্থ হলো আমার প্রতিপালক। লালন পালন করে কে? হ্যাঁ, আল্লাহ। চোখে আলো দিছে কে? কানে শ্রবণ দিছে কে? জবানে ভাষা দিছে কে? আল্লামাহুল বায়ান। আমি তাদের জবানে ভাষা দিলাম। এক এক জায়গার এক এক। বাংলাদেশি 17 প্রকারের ভাষা আছে, ইন্ডিয়াতে 250 প্রকারের ভাষা আছে, সারা পৃথিবীতে অন্তত 3 থেকে 3,500 ভাষা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বর্তমান রানিং পৃথিবীতে 3,500 ভাষা আছে। 3,500। বুঝে নেন কত কোয়ালিটির ভাষা। সব ভাষার স্রষ্টা কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা
4টে ছেলে ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান মহাপ্লাবনে পানিতে ডুবে মরে গেল। 3টে ছেলে রইল, হাম, সাম, ইয়াফেস। আজকে শুনে যান, হাম, সাম, ইয়াফেস, 3টে ছেলে রইল। এই 3টে ছেলে থেকে সারা পৃথিবীতে মানুষ। হাম আরবে, সাম ইউরোপে, ইয়াফেস আফ্রিকাতে। বুঝে যান, হাম আরবে, সাম ইউরোপ, তুরস্ক থেকে শুরু করে এই অঞ্চল, আমাদের এই বেল্ট থেকে শুরু করে সারা অঞ্চল। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকাতে। ইয়াফেসের বংশধর কালো হইছে, তার শুক্রাণু আল্লাহর নবী নূহ নবী অভিশাপ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের নৌকার মধ্যে তিনি ঘুমিয়েছেন, হঠাৎ করে বাতাসে তার লুঙ্গি উঠিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ নবীরা তো মাসুম। এই যে আপনাদের যে গিরা আছে, গিরার উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়ে যাবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের ওই কাপড়টা বাতাসে উড়াইয়া এই গিরা পর্যন্ত, সতর পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু তার ছেলে ইয়াফেস দেখার পরও কাপড় সরাই দেয় নাই। কথা বুঝেন নাই মনে হয়? একসাথে বলেন তো, আল্লাহু আকবার। বুঝাই দিয়েছে, ছেলে ইয়াফেস নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে যে বিশ্রাম, ঘুমিয়ে পড়ছে, তো বাতাস না, তো বাতাসে কাপড় উঠিয়ে গিরা পর্যন্ত নিয়ে আসছে, সতর পর্যন্ত নিয়ে আসছে। নবীরা তো গুনাহ করতে পারে না, ফরজ তরক করতে পারে না, কিন্তু সতর পর্যন্ত কাপড় নিয়ে আসছে। এই দৃশ্যটা দেখছে হচ্ছে ইয়াফেস। তো ছেলে তো 3টা, হাম, সাম, ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস। তো ইয়াফেস এটা দেখার পরেও সে কি করছে, বাবার কাপড় এরকম নামাই দেয় না। তো নূহ আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম দেখে তার সতর পর্যন্ত কাপড় বাতাসে উড়িয়ে নিয়ে আসছে। ছেলেদেরকে ডেকে বলেন, ছেলেরা রে, আমার সতর পর্যন্ত কাপড় আসছে, তোমরা কি দেখো নাই? ইয়াফেস ডাক ডাক, আব্বা জানা আমি দেখছিলাম। তাহলে কেন তুমি আমার সতর নামায় দাও নাই? বেটা, তোমার জন্য বদদুয়া করে দিলাম, আল্লাহ তোমার শুকরানু যেন তোমার বংশধর থেকে আল্লাহ যেন এইরকম বিকৃত চেহারার সন্তান দুনিয়াতে পাঠায়। এই জন্য আফ্রিকানদেরকে যদি আপনি দেখেন আপনার ভয় লাগবে। তাদের চেহারা মানুষ, কিন্তু চেহারা ভিন্ন রকম। হাই হাই, আপনি যদি হেরেমে যান হজের সময় দেখবেন আফ্রিকান দেখা যায়, বাচ্চা কাচ্চালে গাড়ির উপর ঝুলে দিয়ে বেডির হাঁটতে হাঁটতে হজ করতে চলেছে। উড়ে বেডির বেডি, বাংলাদেশের এরকম বেডি সারা এলাকায় খুঁজে পাবেন না। ও 50 মাইল হাইটে চলে যেতেছে, বাচ্চা কান্দে করে হাঁটতেছে, ধুম 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 হাঁটতেছে। আফ্রিকা, এই ইয়াফেসের বংশধর হলো আফ্রিকান। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন যে আল্লাহ যেন তোমার বংশ থেকে যে সন্তানগুলি পাঠায়, এগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন বিকৃত চেহারা করে দুনিয়াতে পাঠায়। এই জন্য আফ্রিকানদেরকে আল্লাহ ওইভাবে তৈরি করলেন, ওই বদদুয়া। এরা ইয়াফেসের বংশধর, আর আমরা হামের বংশধর। আর সামের বংশধর হলো তাম পৃথিবীর অন্যান্য বেল্ট, ইউরোপ, এশিয়া, এই সমস্ত অঞ্চলের মানুষগুলি হলো সামের বংশধর। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রক্রিয়া, আমাদের রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ চেহারা দিলেন, শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, সব আল্লাহ দিলেন। আল্লাহর কথাটা বলছিলাম বাবাজি, এই জন্য আল্লাহ বললেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ আল্লাহ যখন জিকির করি, আমার আল্লাহ তখন 10টা আবার আল্লাহ ডাক দেয়। রব্বানা আতিনা বলে যখন আপনি ডাক দিবেন, হে আমার প্রতিপালক, আমার লালন পালন করনেওয়ালা, ও আমার রব,
লালন পালন করনেওয়ালা বলে যখন আল্লাহকে ডাক দিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুজিগ কুলুবানা রব্বানা আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। রব্বানা রব্বানা বলে যখন আল্লাহকে ডাক দিবেন, আবার আল্লাহ 10টা বার আপনার ডাকে স্মরণ দেয়, 10 বার। 10টা বার আল্লাহ বলেন, বান্দা কি বলো বলো, বান্দা কি চাও বলো, বান্দা কি লাগবে বলো। আপনি যখনই বলবেন রব্বানা, হে আমার প্রতিপালক যিনি লালন পালন করেন, আল্লাহ তাকে রব বলা হয়, এই জন্য আল্লাহ হচ্ছে রব। শুধু তিনি রব না, রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব। একটা দিয়ে আর একটাকে তিনি লালন পালন করেন, একটা দিয়ে আর একটাকে তিনি লালন পালন করেন, তিনি আমাদের রব। তিনি একটা দিয়ে আর একটাকে লালন পালন করেন। বলে কেমন? বলতেছি, বলেন তো আমাদের নিরাপত্তার ব্যবস্থা কার হাতে? আল্লাহর হাতে। না একসাথে বলেন, একসাথে বলেন, কার হাতে? আল্লাহর হাতে নিরাপত্তা। তো আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর লিখতেছে। তো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই তাফসীর উনি লিখছেন। রাব্বিল আলামিনের তাফসীর লিখতে যায় তিনি লেখা বন্ধ করে জোহরের আজানের আগে চিন্তা করলেন নদীর ঘাট থেকে গোসল সেরে আসি। তো সাধারণত মানুষ তো সকালবেলা 8টা-9টা থেকে গোসল শুরু হয়, মানুষ অফিস আদালত করে, কাজে বাজে যায়। আর আগের যুগে তো অফিস আদালত খুব কম ছিল, মানুষ কাজ করতো মাঠে মাঠে, ঠিক আছে না? তারা মাঠ থেকে আইসে তারপর গোসল করতো। কেউ 12টায়, 1টায়, 2টায়, 3টায়, কেউ বিকেলেও গোসল করতো। সারাদিন কাজকর্ম করে এসে গোসল টোসল করে বাড়িতে এসে ফ্রেশ হইতো। এটা আগের সিস্টেম ছিল। এখন মানুষ সাধারণত অফিস আদালত বেশি করে ব্যবসা বাণিজ্য করে, তো তারা কি করে? সকালবেলায় গোসল আসল করে বাড়ি থেকে বের হয়। তো কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি দুপুরবেলা গোসল করতে গেছে। তো গোসল করতে যায় নদীর ঘাটে যায় দেখতেছে যে একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়াই দৌড়াই আসতেছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি চিন্তা করলেন, ব্যাপার কি? বিচ্ছুটা কেন এইভাবে দৌড়ায় দৌড়ায় আসে? কারণ কি? কেন বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় আসে? বিচ্ছুর দৌড়ানো দেখার জন্যে কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি নদীর ঘাটে দাঁড়ায় গেলেন। লক্ষ্য করলেন বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে, আর নদীর ভিতর থেকে মস্ত বড় একটা ব্যাঙ পানির ভিতর থেকে উঠে এসে নদীর কিনারায় পিঠে লাগাইয়া বসে গেছে। আর ওই বিচ্ছুটা দৌড়ায় 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 দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে যে বসে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? বিচ্ছু দৌড়ে কেন নদীর ঘাটে আসবে? ওনার চিন্তা হলো বিচ্ছুটা মনে হয় পানি পান করার জন্য আসছে। কিন্তু নাসিরউদ্দিন বাইজাবি দেখলেন একটা ব্যাঙ উঠে নদীর কিনারায় পিঠ লাগাইলো। বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় এসে ওই ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো। ব্যাঙ বিচ্ছুটারে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার শুরু করলো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাম সৃষ্টি একই সাথে
সুনিয়ন্ত্রিতভাবে পরিকল্পিতভাবে যিনি লালন পালন করেন, পরিচালনা করেন, একসাথে বলা যাবে কি সে মালিকের নাম কি? তাহলে আমাদের নামাজ হবে কার জন্য? জিকির হবে কার জন্য? জিন্দেগি হবে কার জন্য? ব্যবসা হবে কার জন্য? সংসার হবে কার জন্য? এই মাহফিলটা কার জন্য? আমাদের সব কিছু হতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাধবপুরবাসী, বেলকুরের মুসলমান সব হবে আল্লাহর জন্য। আল্লাহ বলে দিলেন হাবিব উম্মতকে বলে দেন, সালাত আমি আল্লাহর জন্য, জিন্দেগি আমি আল্লাহর জন্য, ব্যবসা হবে আমি আল্লাহর জন্য, বিয়ে হবে আমি আল্লাহর জন্য। বিয়েটা শুধু নিজেদের মনের আনন্দের জন্য না, বিয়েটা হবে আল্লাহর জন্যে। বলে হুজুর কারণ কি? আপনি যখন কোনো মেয়েকে বিয়ে করতে যাবেন তখন আপনার চিন্তা হলো এই মহিলার সঙ্গে, এই মেয়েটার সঙ্গে আমার সারা জীবনের একটা সম্পর্ক হবে। সে আমার স্ত্রী, আমি তার স্বামী। সে আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী। সে আমার পোশাক, আমি তার পোশাক। স্ত্রীকে এরকম মনে করতে হবে সে আপনার পোশাক, আপনি তার পোশাক। আপনার প্রতি তার যেমন অধিকার আছে, তার প্রতি আপনার ওরকম অধিকার আছে। সমানে সমানে অধিকার। আপনি যেটা খাবেন আপনার স্ত্রীও সেটা খাবে। আপনি যেই দামের পোশাক পরবেন আপনার স্ত্রীও ওই দামের পোশাক পরবে। আপনি যেই বিছানায় ঘুমাবেন আপনার স্ত্রীও সেই বিছানায় ঘুমাবে। আপনার স্ত্রী আপনার জীবনের অংশ। আপনার স্ত্রী আপনাকে সন্তান দিবে, ওই সন্তানটা আপনার বংশের পরিচয়। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। স্ত্রীকে কেমন বুঝতে হবে একটু বুঝে যান। আমি আপনাদেরকে বুঝাই, আপনার স্ত্রী আপনার কেমন হবে, আপনি আপনার স্ত্রীকে কেমন ভাবে বুঝবেন। আপনি আপনার স্ত্রীকে কেমন ভাবে বুঝবেন? আপনার স্ত্রী আপনার জীবনের অংশ, আপনার দেহের অংশ, আপনার পোশাকের অংশ, আপনার খাবারের অংশ, আপনার বিছানার অংশ, আপনার জীবনের অংশ, আপনার দুঃখের অংশ, আপনার সুখের অংশ। সে আপনাকে আপনার সন্তান উপহার দিবে। আপনার সন্তানটাকে সে লালন পালন করে বড় করে, কারণ আপনার সন্তানটা আপনার পরিচয়। আপনার সন্তান না হলে আপনার জীবনের কোনো পরিচয় নাই। কি কথা কন না কেন? তাহলে সেই স্ত্রী আপনাকে কি করতেছে? আপনাকে সন্তান দিচ্ছে, যেটা আপনি 1000 বছর চেষ্টা করলেও হবে না। ওই জন্য স্ত্রীকে, নিজের বিবিকে নিজের জীবনের অংশ মনে করে দেখতে হবে। সে মহিলা মানুষ বিধায় আপনি তাকে ছোট করে দেখবেন না। বিচ্ছু দৌড়ে দৌড়ে গাছের গোড়ার দিকে যাচ্ছে। আমি আরো লক্ষ্য করলাম ওই গাছের গোড়াতে একজন আল্লাহর বুজুর্গ বান্দা ঘুমায় রইছে। গাছের গোড়া একজন অলি ঘুমানো। ওই অলিকে কামড় দেওয়ার জন্য একটা সাপ গাছের গোড়ার গর্তের ভিতর থেকে এসে আল্লাহর অলির মাথা বরাবর ফনা তুলেছে, কামড় দিবে। দেখেন আল্লাহ কত বড় রব।
সাপ তাকে কামড় দিবে। ওই সাপ থেকে আল্লাহর ওলিকে বাঁচানোর জন্য আমার রব আমার আল্লাহ ব্যাং খবর দিছে, বিচ্ছু খবর দিয়েছে। বিচ্ছুটাকে দিয়া নদীর কিনারে আনিয়া ব্যাং দিয়া নদী পার করাইয়া আমার রব বিচ্ছুটা এনে এনে বিচ্ছু দৌড়ে এসে সাপের লেজবি, সাপের মাথার উপরে উঠে সাপের মাথার মধ্যে বিচ্ছু কামড় দিল। সঙ্গে সঙ্গে বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মাটির মধ্যে ঢলে পড়ে ছাটাছাটি করে সাপটা মরে গেল। একসাথে আবার জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। ঠিক কিনা? চিন্তা করতে পারছেন? ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আশ্চর্য হচ্ছি যে ইয়া রব, রব্বুল আলামিন, তুমি যে রব্বুল আলামিন তার বাস্তবতা এটা। বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল, বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল। সাপ কাল খুব মনোযোগ দিবেন, বিচ্ছুর কামড়ে সাপটা যখন মরে গেল আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে তখন কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা, আপনি ঘুমাইতেছিলেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্যে নদীর ওই পার থেকে একটা বিচ্ছু দাওয়াত করলেন। বিচ্ছুটাকে নদীর কিনারা আনলেন। ব্যাং বিচ্ছু কিভাবে আল্লাহ পার করবেন সেই জন্য একটা ব্যাং দাওয়াত করলেন। এই ব্যাংটারে দিয়ে বিচ্ছুটাকে দিয়ে নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা দৌড়ায় এসে আপনার এই সাপ মরে আছে, এই সাপের মাথার উপরে উঠাইয়া বিচ্ছু দিয়া সাপের কামড় দেওয়াইয়া সাপ মারিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দিয়া আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ ডাক দিলেন, হে মানুষ এবং জিন, বলো বলো তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা তোমরা বলো বলো বলো। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো কোনো শক্তি আমাদের নাই, নাই নাই নাই। কোন নিয়ামত অস্বীকার করার কোনো রাস্তা আমাদের নাই। স্বীকার করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد جور نور محمد
পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ও লা ইলাহা হক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, এই জন্য আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহ শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে শক্ত শাস্তি দেব, কঠিন শাস্তি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, বলতে হবে হ্যাঁ রব আপনি করেছেন, স্বীকার করতে হবে। আচ্ছা আপনি বলেন, 40 বছর ছেলেটার পিছনে আপনি পরিশ্রম করছেন, আপনার বয়স এখন 70, দুর্বল হয়ে গেছেন, ছেলেটা আপনার ঘরের সামনে দাঁড়ায় চিৎকার মেরে মেরে বলতেছে, এই বুড়া তুমি 40 বছরে আমি সন্তান, আমার জন্য কি করছো? কিছু করো নাই। করছো কি তুমি? কিচ্ছু করো নাই তুমি। আচ্ছা বলেন, ছেলেটা যখন বাপের এই কষ্টকে অস্বীকার করবে, তখন বাবা মনে খুব খুশি হয়? হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় কষ্টটা একজন বাবা এবং মায়ের এখানে, যে 40টা বছর আমার রক্ত, আমার জীবন, আমার যৌবন, আমার সুখ সব কিছুকে বিসর্জন করছি শুধুই সন্তানদের দিকে তাকাইয়া। আজকে আমার বৃদ্ধকালে, অসহায়ত্বের কালে, দুর্বলতার কালে এই সন্তান আমাকে অস্বীকার করতেছে। বাবার জীবনের সবচেয়ে বড় কষ্ট এবং দুঃখ। ঠিক রব আমাদেরকে বলতেছেন, বান্দা আমি তোমাকে যা যা প্রয়োজন সব দিছি, কিচ্ছু অপ্রয়োজন অপূরণ রাখিনি, তোমার সব দিছি বান্দা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি শুধু কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি দেব। বলে কি শাস্তি? আল্লাহ সেটা বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম। জাহান্নাম কি আছে? কথা বলেন, আছে? বিশ্বাস আছে? জাহান্নামে, জান্নাতে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ইমানদার হন নাই। ফি নারি জাহান্নাম, জাহান্নাম খালিদিনা ফিহা, অকৃতজ্ঞ যারা হবে, নাফরমান যারা হবে, যারা কাফের হবে, অস্বীকার করনেওয়ালা, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করনেওয়ালা, আমি রবকে যারা অস্বীকার করবে, আমার নবীকে যারা অস্বীকার করবে, আখিরাতকে যারা অস্বীকার করবে, কবরকে যারা অস্বীকার করবে, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, নবী রাসূল, কিতাবকে যারা অস্বীকার করবে, আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন
আমি তাদের জন্য একটা চিরস্থায়ী আবাসস্থল বানিয়ে রেখেছি জাহান্নাম। কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। জাহান্নাম এত ভয়াবহ হবে, হাসরের মাঠে 500 বছর দূরত্ব থেকে জাহান্নামের গর্জন শুনিয়া হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায় যাবে। জাহান্নামের কাছে যেতে হবে না, 500 বছরের দূর। 500 বছরের দূরত্ব থেকে জাহান্নাম দেখিয়া, আল্লাহ জাহান্নাম দেখিয়া গর্জন তর্জন শুনিয়া হাসরবাসী পাগল পাড়া হয়ে যাবে, কলিজা শুকায় যাবে, ভয়ে বিহবল হয়ে যাবে। হায় সর্বনাশ! তখন মানুষেরা, নাফরমানেরা গোশতগুলি, চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর আফসোস করবে, হায় আমরা কেন মানুষ হয়েছিলাম, মানুষ না হয়ে যদি কুত্তা বিলেই হইতাম কতই না উত্তম হতো। আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ আমরা হইলাম, কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম। এই জন্য আমাদেরকে বুঝে, কবরে তো যেতেই হবে, থাকার আর কোনো সুযোগ নাই। এই জন্য বুঝে তারপরে যেতে হবে। দুইটা জিনিস, ইমান আমল। ইমান আমল, ইমান আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী হতে হবে, বাতিল ফেরকা অনুযায়ী হলে হবে না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী বিশুদ্ধ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। যদি ভিন্ন আকীদা হয় তাহলে বিপদ আছে, মুসিবত আছে, তাহলেও কঠিন শাস্তি। আল্লাহ কোরআনে বলছেন তাসওয়াদু উজুহুন, যদি ভিন্ন আকীদা হয়, বদ আকীদা হয়, তাহলে আল্লাহ বলছেন তোমাদের চেহারা মলিন থাকবে, সেই দিন আফসোস করবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, আল্লাহ সেই দিন জিজ্ঞেস করবে, এই বান্দা তোদের চেহারা মলিন কেন? আজকে মলিন হয়ে হাসরের মাঠে বসে আছিস, কারণ কি? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছিলি। নিজে বেদাত বেদাত বলতে বলতে যে নিজে যে বেদাতি হয়ে গেছে নিজেও জানে না। বেদাত বেদাত বলতে বলতে নিজে যে কখন বেদাতি হয়ে গেছে নিজেও জানে না। নিজে বেদাতি হয়ে গেছে নিজেও বুঝে না যে আমি নিজে বেদাতি হয়ে গেছি। এই জন্য দোয়া করবেন, দোয়া ভুলবেন না। 3টা দরজা খোলা, ওই মা কবর থেকে চাতক পাখির মতো এই মাহফিলের দিকে তাকায় রইছে। আমার খোকা, আমার ছেলেটা মাহফিলে গেছে, আজকে দোয়া করবে। আমার মেয়েটা মাহফিলে গেছে, আজকে দোয়া করবে। আমার নাতি মাহফিলে গেছে, দোয়া করবে। আমার পুতি মাহফিলে গেছে, দোয়া করবে। আমার ভাতিজা মাহফিলে গেছে, দোয়া হবে। এইভাবে প্রিয়জনরা কবরের উপরে রুহগুলি এসে বসে বসে প্রতীক্ষা করতেছে, তারা দোয়া করবে। ইমাম ইবনু কাইয়্যিম জাওজি কিতাবুর রূহের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন রুহগুলি কবরের উপরে সে দোয়ার অপেক্ষায় প্রতীক্ষায় বসে থাকে। আমার ছেলেরা মেয়েরা আমার জন্য দোয়া করবে, দোয়ার অপেক্ষায় তারা বসে আছে, দোয়ার জন্য তারা আজকে বসা। কখন দোয়া হবে? দোয়ার প্রতীক্ষায়। ছেলে বিদেশ থেকে আসবে, বাবা বিদেশ থেকে আসবে, ছোট্ট ছেলেটা আনন্দ করে, আব্বা বিদেশ থেকে আসবে, মেয়েটা আনন্দ করতেছে, আব্বু বিদেশ থেকে আসতেছে, আমার জন্য খেলনা আনবে, প্লেন আনবে, আমার জন্য বিস্কিট আনবে, চকলেট আনবে, কাপড় আনবে, এটা আনবে, সেটা আনবে। ছেলেটা মেয়েটা আনন্দে উদ্দোলিত হয়ে গেছে, আব্বা বিদেশ থেকে আসতেছে। ওই কবরওয়ালারা দোয়ার প্রতীক্ষায় বসিয়া কবরের উপরে আসিয়া তারা আনন্দ আপ্লুত হইয়া চিন্তা আছে, আজকে দোয়া হবে, আমার ছেলে আমার মেয়ের আজকে দোয়া করবে। কিন্তু নাফরমান মাহফিলে এসে ঘুরে ঘুরে চলে গেল, দোয়া করলো না। কি কথা কর না কেন? এই জন্য মাহফিলে বসতে হয়, দোয়া করতে হয়। নামাজের পরে বাবা মার জন্য দোয়া করতে হয়। যখনই হাত বাড়াবেন তখনই রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি
সগীরা বলে আল্লাহর দরবারে হাত বাড়াই দিবেন। একটা কথাও বিফলে যাবে না, কারণ এই কালাম আমরা কেউ শিখেই নাই। এই দুয়ার কালামগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিছেন। আল্লাহর শিখানো কালাম কখনো বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাধবপুরবাসী, বেলগড়বাসী, এই জন্য 3টা দরজা খোলা থাকবে। আমার জন্য 3টা দরজা খোলা, আপনার জন্য 3টা দরজা খোলা। এই জন্য ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা মসজিদের খেদমত করে, মসজিদের সাথে যাদের দিল ঝুলায় রাখে, আল্লাহ নবী বলতেছেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দেবে। এই জন্য মসজিদে যাবেন, ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের জন্য অপেক্ষা করবেন না। মসজিদ অপরিষ্কার দেখলে নিজে হাতে পরিষ্কার করে দিবেন। আল্লাহর নবী নিজে হাতে মসজিদ বানিয়েছেন। নবী নিজে মসজিদের খেদমত করেছেন। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা হযরত সাইয়্যেদা মারিয়াম আলাইহিস সালাম, তিনি নিজে মসজিদের খেদমত করেছেন। ঈসা নবী নিজে করেছেন, জাকারিয়া নবী নিজে করেছেন, ইয়াহইয়া নবী নিজে মসজিদের খেদমত করেছেন, ইমরান আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামরা নিজেরা মসজিদের খেদমত করেছেন, সুলাইমান আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইউসুফ আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন। এমন কোন নবী নাই যে নবী মসজিদের খেদমত না করেছেন। সব নবীরা মসজিদের খেদমত করেছেন। আপনারাও মসজিদের খেদমত খাদেম হয়ে যাবেন। শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমের দিকে তাকায় থাকবেন না, নিজেরা খাদেম হয়ে যাবেন। মসজিদ পরিষ্কার করবেন, পেশাব পায়খানার জায়গা পরিষ্কার করে দিবেন। এখানে কিছুই নাই, বরত্ব দেখানোর কিছু নাই। আমি ফরিদি সাহেব বিরাট বড় বক্তা, আমি কি করে মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করব, এটা হবে না। আল্লাহর ঘরের কাছে কোনো বক্তা তক্তা, কোনো এই মন্ত্রী এমপি মন্ত্রী বা অমুক তমুক ডিসিএসপি, বিরাট বড় শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি, আল্লাহর দরবারে কিছুই নাই। আল্লাহর দরবারে একটা পরিচয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, প্রিন্সিপাল ছিলেন না, চ্যান্সেলর ছিলেন না, ভাইস চ্যান্সেলর ছিলেন না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, ডিসিএসপি, সেনা প্রধান, পুলিশ প্রধান, আল্লাহ কাউকে চিনে না। কৃষক চিনে না, দিনমজুর চিনে না। আল্লাহ একটা চিনে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, তার সম্মান আল্লাহর দরবারে বেশি। একসাথে চলে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই। যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। ওটা যদি ভিখারিও হয় তাও দাম বেশি। এক কথায় ক্লিয়ার। ফরিদি সাহেব বিরাট বড় বক্তা, বিরাট দামওয়ালা, কিচ্ছু না। আমার চাইতে দামওয়ালা একজন রিক্সাওয়ালা হবে, সারাদিন পরিশ্রম করে হালাল রুটি রুজি করে, দিন শেষে কঠিন পরিশ্রমের ভিতরে নামাজের কাতারে দাঁড়ায় যায়। হাজার লক্ষ টাকা পড়ে থাকলেও হাত দিয়ে ধরে না, অন্যের ক্ষতি করে না। ও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, হক হালাল মতো চলে। ও আমার চাইতে বেশি দামি আল্লাহর কাছে। কথা কন না কে? ঠিক কি? আল্লাহর কাছে অনেক দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে তাকওয়া বেশি, তার দাম বেশি। এই এক সূত্র মেনে চলবে। প্রিয় উপস্থিতি, আমার এই মাহফিলটা আমার যুবক ভাইরা অনেক পরিশ্রম করে করছে। মাহফিলটা আগামী বছরও হবে। শুধু আমি আপনাদেরকে নিয়ে সামান্য পরিমাণ কিছু যদি আগামীর জন্য কালেকশন না করি, তাহলে প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। ভাই সাহেব, এই প্রোগ্রামটা হওয়ার কারণে আপনারা আজকে কিছু কথা শুনতে পারছেন। কথা ঠিক কিনা?